নতুন শুরুর এই ম্যাচের ম্যাচ অফিসিয়াল ব্যস্ত আছেন এবং এই ছবি নাম্বার 1 গোলকিপিং পজিশনে আজকে যিনি থাকছেন তার ইন্টারন্যাশনাল নেপালের স্টার্টিং 11 কিরণ কুমার লিম্বু, গোলবারের নিচে আরেক ডিফেন্সের সুমন শ্রেষ্ঠা, দুই সেন্টার ব্যাক টপু বর্মন, তারিক কাজ। বাংলাদেশের স্টার্টিং সুজনের প্রথম ম্যাচ, অন্যদিকে কিরণ কুমার লিম্বুর নেপাল আক্রমণে এবং সেখান থেকে একটা টাচ ভিয়েতনামের এগেইনস্টে, তবে এবার ক্লিয়ার করেছেন, ঢুকি নেয়নি নেপাল। রহমত যেহেতু ঠিক পেছন কিকের মতোই কাজ করেছিল। আমাদের কর্নার চিয়ারি ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার হিসেবে ডান প্রান্ত দিয়ে রাকিবের আরেকটা জামাল ভুইয়া নিচু কর্নার কিক নিয়েছেন। নেপালের সমর্থকদের ভেতরে উৎসাহ ভরাট, এই জায়গাটা ঠিক ততখানি ফাঁকা। ভিয়েতনামের এগেইনস্টে খেলবে অক্টোবরে। ঘন্টা তখন বাংলাদেশকে এই সেট পিস ডিফেন্ডিং এ খুব বেশি পেছনে মানিকমাল নাম্বার চমৎকার ডেলিভারি এবং তার দম ফ্রি। ঠিক এই জায়গায় দেখুন একেবারে ফ্রি এক সাদুদ্দিন কার্ড দেখে ফেলছেন। দেখা যাক বাংলাদেশ মানে শট মধ্যে লং থ্রো, কিরণ কুমার পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। তবু চাপে ছিলেন লাক্সেন লিম্বু, জুমকারকে রেখেছেন নিজের কাছে, জুমকারকে শট, সে আমাদের ফ্রি কিক। কিক অফ, প্রথম টাচ, বল নিয়ে ছুটছিলেন জামাল, তিনি নেবেন ফ্রি কিকটা। ফ্রি কিকটা জামাল যেভাবে চেয়েছিলেন সেভাবে হয়নি, তারপরও সন্ধ্যের পর আপনারও জায়গা মতো ছিলেন না, অ্যাট্রাক্ট করেছেন এবং তারপর একটা হলুদ কার্ড দেখতো। তপু সবাই রয়েছেন, ফার্স্ট হেডারটা হয়েছে। একটা লং বল দিয়েছেন বাংলাদেশ ঠিক পেছনে, তিনি বলে দিচ্ছেন ডিফেন্ডিং এ কি করতে হবে, অনেকটা লুক। কিপার হোসেন সুজনকে, এবং হোসেন সুজন বলটা উড়িয়ে তো সাদউদ্দিন ওই জায়গায় চাপে পড়ে গিয়েছিল। ট্যাকেলটাই বলেছিলেন। সে আলোচনায় পরে আসছি। এই জায়গাতে করা হচ্ছে বাংলাদেশের থেকে আরেকজন স্থান নিচ্ছেন, নিয়ার পোস্টে টার্গেট করা হয়েছে। মানি কুমার ক্রস করেছেন, মানে সেখান থেকে আয়ুষ খালান তো নয়, জুমকার কি শট, জুমকার কি সেটাই আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে। যে ক্রস পেনাল্টি এর ভেতর হেড, এবার কিন্তু বক্সের বাইরে জটলা, তাদের শট ও ক্রস পারপোসে লেফটে আরেক চলে গেছেন তার ম্যাচে। আচ্ছা, গোল শূন্য ড্রতে শেষ বছর 3 ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতে আসলে হয়েছিল। মিডফিল্ড থেকে বল যখন চমৎকার লং বল, যদিও অফসাইডে। এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার আরো একবার অঞ্জন বিষ্টা দুজনের মাঝে সামনে বাড়িয়েছেন, জুমকার কি তপু বর্মনকে ছিটকে দিয়ে এবং তারপর তপু বর্মনকে টেনে ধরার রাকিব। কর্নার কিক থেকেই হামজা চৌধুরী তিনি গোল করেছিলেন। আউটসাইড অফ দ্য পোস্ট, হেডারটাও হয়েছে। তপুর ভালো হেডার ছিল, যেটা কিরণ কুমার লিম্বু কাছে শটটাও হলো আরো একবার, এবং সুমান রেজা অফসাইডে ছিলেন। পা লাগিয়ে নেপাল আরো একবার আক্রমণে, তারা সেই একই জায়গা ধরে খানিকক্ষণ আগে ইলেকশন তিনি যে বলেছেন লেফট সাইড দিয়ে রাকিব পেনাল্টি এর ভেতর ঢুকে পড়েছেন। পরিণত বাংলাদেশ করতে পারবে, তার অনেক কিছু হয়তো আজকের এই ম্যাচে যারা নিয়মিতই দেয়া নেয়া করেন। অঞ্জনের সাপ্লাই,